বিসমিল্লাহ। তিস্তা নদীতে আমরা গোসল করার জন্য ইনশাআল্লাহ নামবো। এখানে আমি সব প্রস্তুতি নিয়ে আসছি, একবারে প্যান্টের গেঞ্জি পরে যেমনি পানিতে নামবো ওইভাবে আসছি। আর অনেকে হচ্ছে চেঞ্জ করবো কইরা তারপরে নামবো। তো এগুলো বিষয় উইথ আজিজার ভাই এবং আমির ইমরান খান ভাইয়ের নেতৃত্বে আমরা এই জায়গায় আসছি। হ্যাঁ, কিন্তু আমাদের একটু বুঝে শোনা কাজ করতে হবে, পরামর্শ করে। ব্যারেজটা আরো পিছনে, পানি যখন বাড়ে এখানে, পানি ইন্ডিয়া যখন পানি ছেড়ে দেয় ওই সময় এখানে সিঁড়িগুলো ডুবে যায়, এগুলা থাকে পানির নিচে পুরো এরিয়া। নর্মালি পানি যখন কম থাকে তখন এই জায়গাগুলো ঘোরার মতো। এইখানে এই নৌকার ভিতরে উপরে সব কিছু এখানে রাখবে। আমরা তিস্তা নদীতে আছি। তিস্তা নদী, এখানে প্রচুর স্রোত, পানি অল্প হইল এখানে স্রোতের কারণে দাঁড়াতে মুশকিল হচ্ছে। পানি ওই যে ইমরান ভাই আইসা পড়ছে, নাটের গুরু। আমরা সবাই আছি তিস্তা নদী, তিস্তা ব্রিজের নিচে গোসল করার জন্য গোসল করছি। অনেক দিনের একটা আশা ছিল যে আমরা এখানে আসবো, আসি বলতে প্রায় 8 মাস চলে গিয়েছে। যাক, অবশেষে আমরা আসছি, আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর, না আসলে বুঝতে পারতাম না। আমাদের খুবই ভালো লাগতেছে। এনজয়। এখন এখানে প্রচুর স্রোত, জোয়ার নাকি হইতেছে, এই কারণে পানি টানতেছে। তো সাঁতার কাটার অবস্থা নাই। পাশটাতে অনেক জোরে টান দিছে পানি, যার ফলে যারা আমরা একটু কম সাঁতার যাই, সালমান ভাই আটকা গেছিল। পরে আমরা কোনো মতো ওনারে ওখান থেকে বের করে নিয়ে আসছি। আর বালু হয়েছে দাই বাজায় নিচে। আল্লাহ মাফ করো। ছবি এই যে ওয়ালিদ ভাইকে নিয়ে সবাই এনজয় করছে, ওয়ালিদ ভাইও খুব এনজয় করছে। হ্যাঁ, আচ্ছা, আমি মোবাইলটা রেখে আই, কারণ আমি সাঁতার দিতে পারতেছি না, এটার লেগা। মোবাইল থাকলে ভিডিও করতে থাকলে আর মজা করতে পারো না। এই যে মাদ্রাসার পোলা পায় না, কুতকুত খেলতেছে, কুতকুত। এই কুতকুত কুতকুত কুতকুত, পানি মার। সুবহানাল্লাহ। আরে হাসতে গিয়ে ধরা। কিট 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 কিট।
আমি একটা কিটকিট করি। ভাই গেমে স্ট্র্যাটেজি কি? কিট 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 কখন যাবে? খেলা শেষ মানে গ্রুপের খেলা শেষ হলো। অনেক এক্সাইটমেন্টের একটা খেলা, বুঝতেছি কিন্তু কিন্তু সিস্টেমটা আমি বুঝতেছি না। আবার জুতা লয়ে দিয়ে দৌড় দেয়। খেলার নাম কি কয়? কিট 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 কিট। হয় নাই হয় নাই। তুমি খেলবা না? 59 বছর পরে এটা কি জ্বলে না? প্লাস জ্বলে না? জিনিসটা এটা হবে কেমন? নিচে কি আছে? ওই যে এইটা ছিল, ওই যে এইটাগুলা সেইখানে মানে কোনো ঐতিহ্য ছিল না। কিন্তু এটা কি? এইটা এই যে 6 এই যে 69 হিজরি এটাই উপরের থেকে তুলো একটু এইগুলা এই এই পাথরগুলো কত সালে? কিট কিট পাথরগুলো কত সালে? পাথরগুলো এটা লেখা হিসেবে পাওয়া যাচ্ছে এই সময় হলে সেটা 1400 বছর আগে। এটা কি পাথর না ইট? এখান থেকে কোনো কিছু নেওয়ার অনুমতি নেই না, নেওয়ার মতো কোনো ফজিলত নেই। প্রতিরোধের জন্য না, আমরা তো এগুলো বিশ্বাস করি না। মানে এত বছরের আগের একটা জিনিস, বুঝছেন না? বাকি হলো অনুমতি নাই। এখন চিন্তা করলে দেখা যাচ্ছে যে যেদিন থেকে মসজিদ পাওয়া গেছে ওদিন থেকে যদি সবাই একটু একটু করে নিয়ে যেত তাহলে আমরা আসে আর পাইতাম না। এই জন্য যেখানকার জিনিস সেখানেই অনুমতি। মক্কার মধ্যে যেরকম সাফা মারোয়া পাহাড়ের একটা নিদর্শন রাখছে, কিছু পাহাড় যেটা পাহাড় ছিল এক সময়, এইরকমই একটা ই করে রাখছে নিদর্শন। এটার মধ্যে পাওয়া যায় না নাম হিজরি সন দেওয়া। এরপরে উনি আরও কয়েকজনকে দেখানোর পরে সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে আরবি লেখা হলে তো মসজিদ হওয়াটাই স্বাভাবিক, মন্দিরের বিষয়তে আরবি লেখা হবে না। পরে ওনারা মসজিদ যদি হয় তাহলে মসজিদ দরজা পূর্ব দিকে হবে, এই ভেবে ওনারা পূর্ব দিক থেকে পরিষ্কার করা শুরু করে। পরিষ্কার করতে গিয়ে ওই ঈদের মাঠের মেম্বার বাইর হয়, ওয়াল বাইর হয়, ফ্লোরটা এসে পরিপূর্ণভাবে ইয়ে হয়, পুরো মসজিদের কাঠামোটা ওনাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। তখন ওরা পরিপূর্ণভাবে বুঝতে পারে যে এটা আসলে মসজিদেই ছিল। তখন থেকে মসজিদ হিসেবে স্বীকৃতি হয়েছে, আর নামাজ শুরু হয় এবং চলতেছে। মানে মসজিদটা হারাই গেছিল, পরে এটা আস্তে আস্তে হ্যাঁ, এতদিন মনে করেন যে এই 1300-1400 বছর এটা লোকায়িত অবস্থায় ছিল, হারানো অবস্থায় ছিল, ফিরে পাইছে। এখন এনারা জি জি যারা এখানকার যারা এই জায়গাগুলোর মালিক তারা তো কিনে ফেলছে। কিনে ফেলার পরে হিন্দুরা আশপাশে, এখানে জঙ্গল, খুব গভীর জঙ্গল ছিল, যার কারণে কাছে আসতে পারতো না। তো দূরে থেকে যদি হিন্দুরা আসতো আমাদের করতো, করে চলে যেত, কিন্তু কাছে আসতে পারতো না। আর বিভিন্ন হিংস্র জীবজন্তুও ছিল এর ভিতরে, অনেক লম্বা সময়ের তো পুরাতন সাপ বিচ্ছু বিভিন্ন ধরনের এগুলো ছিল, যার কারণে কাছে আসতে পারতো না। এই জন্য দূর থেকে ওনারা কিছু করে ওদের মতো ওরা করে চলে গেছে। আরও একটা বিষয় হলো বেশি ক্ষমতা খাটাইতে পারে না, এই জন্যেই যে ওনারা এটা তো মুসলমানদের হাতে কিনা হয়ে গেছে, এই জন্য ওনারা তেমন একটা কিছু
প্রভাব খাটাতে পারে না। ওনারা এটাকে মন্দির মনে করতেন, মনে করতেন, হ্যাঁ মনে করতেন। বাইরে থেকে কি হালকা বোঝা গেছে যে কিছু একটা আছে? না, এরকম বোঝা গেল সত্যি আর কি। ইটগুলা ইটের বিভিন্ন ভাঙা আছে, চতুর্পাশে ছড়ানো ছিটানো, ওনারা জাস্টিফাই না করেই, ওরা ধারণা করেই করতো। হয়তো পুরাতন স্থাপনা মনে করছে, হয়তো মন্দির টন্দির কম হইতে পারে। স্ট্রেঞ্জ জিনিস খাইতেছি, এটা হচ্ছে রসুনের বড়া, লালমনির হাটে রসুনের বড়া, রসুন খালি পুরা রসুন দেওয়া। নিচে ভেজিটেবল রোল, কেমন লাগে ভাই ভেজিটেবল রোলটা? আছে ভাই, তো এনজয় করতেছে রীতিমতো। গরম গরম জিনিস ভালোই লাগে, যদি একটু অ্যাসিডিটি হইতেছে, অতিরিক্ত গরুর মাংস খাইছি দেখা। এটা কি ভাইয়া? এটা দেন তো একটা স্ট্রেঞ্জ একটা জিনিস, বুঝতেছি না ভালো না খারাপ। মসজিদটা একদম গ্রামের ভিতরে, মহিলাদের অংশ সেপারেট করা, মূল যে ভবন। আনাসে কি করলো এটা? বিছায় রাখছে, এটারে আবার ফুল করলো, আবার বিছাইবে। আচ্ছা, এইখানে আমরা তিস্তা নদীতে আসলাম। কোন আমি গোসলে যাচ্ছি। এর মিয়া খালি এটা কইলেই গোসলে যাচ্ছি। আচ্ছা, এটা এখন কয়টা বাজে? 12টা বাজে না? উত্তপ্ত রোদ, এর ভিতরে হচ্ছে আমরা চিন্তা করতেছি যে গোসল করুম। এই ছাগল দেখেন, একটা ছাগলও কিরকম ক্লান্ত, গাছের নিচে বসে আছে। তো নামি, ওখানে আমাদের এই অটোটা এই জায়গায় রাখা আছে, এখানে আমাদের সব জিনিসপত্র এখানে রাইখা দিছি আমরা। তো নামি পিছলা খাইতে লেছিলাম, জায়গাটা একটু স্লিপারি। এখানে গরু টরু ছেড়ে দিছে, গরু ছাগল এগুলো এরকম একটা জমিতে ছাইরা দিলেই হয়। বাচ্চা কাচ্চারা নামছে পানিতে। ফারুক ভাই দোস্ত বানাইতে চাইতেছে, কিন্তু দোস্ত হয়েছে নিজে নিজেই ব্যস্ত গোসলে, টাইম নাই ফারুক ভাইয়ের লেগে। সুপারম্যান ইমরান ভাই, না ভাইয়া, হ্যাঁ চেঞ্জ করেন। এখানে রাখতে হবে, যে একটু ঘাসালা জায়গায় রেখে দেন। এগুলো বিভিন্ন জংলা গাছ টাছ আছে, এগুলোর উপরে রাখতে হইব, কিছু করার নাই। পানি কি ঠান্ডা না গরম?
তিস্তা নদী আসলে অনেক বড়, আর নদীর বড় একটা অংশ শুকায় রয়েছে, তো এখানে অনেক চর উঠছে। অনাবাদী জায়গাগুলাতে ঘাস থাকে, ঘাস টাস থাকে, সব মজা ফারুক ভাই করতেছে। এইবার ব্যাগ পড়ে গেছিল নিচে। আনাস মনে হইতাছে কি পানি অনেক গরম থাকবো, কিন্তু নামার পর পুরো এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছে আমার মতো। আরে এই জায়গায় একটা গাড্ডা আছে, বুঝি নাই, ভিতরে ঢুকে গেছি। পানি প্রচুর ঠান্ডা। আমরা গতকাল যেমন তিস্তা নদীতে নামছিলাম ব্রিজের কাছে, তো আমরা একইভাবে আজকেও তিস্তা নদীর আরেকটা অংশে নামছি, যেখানে চর আছে, চর উঠছে। আমাদের সাথে আছে আমাদের তিমি মাছ, দুইটা বড় বড় তিমি মাছ, ফারুক ভাই এবং ইমরান খান ভাই। আনাস আজকে আমার পিছনে। হ্যাঁ ভাই, না এটা কি না, ভাল্লুকটা সালমান ভাই মনে হয় নাই না, সালমান ভাই আর এটা একটু বিচের মতো লাগে, চর যেহেতু সেই মজা লাগে। মা কি করে কয় অন্য কেউ হইলে আইট টুলে খুইলে গেতো গা, বিজলাস হয় তা না, কি হয় নাই। এ আমরা আছি তিস্তার দ্বিতীয় ব্যারেজে, পানির স্রোত খুবই ভালো, খুব ঠান্ডা, গোসল করতে খুবই মজা লাগছে, সবাই এনজয় করছে। এই যে একটা বড় টিমি জালে ধরা বাচ্চা তিমি, আমি তো তিমি না, আমার মাছের বাচ্চা। মজা হচ্ছে। এগুলা কি চরে চরে হয় না? তো এগুলা হচ্ছে আপনারা কি বীজ ছিটে যান পরে হয়? কয় মাসের মধ্যে হয় এটা ফলন? 90 দিন ভাই 100 দিনের মতো। মানে যে ফসলই দেয় 3-4 মাসে আর কি ওটার সময় থাকে ফলনে। কাউন পুরান ঢাকা বংশাল। আসছিলাম হচ্ছে আজিজার মেম্বারের বাসায়। আজিজা মেম্বার এই মিয়া কি করেন? এই যে মাছুয়ারে 4-5 জন মিলে একটা মাছ ধরছে। মাছের সাইজটা দেখাই তাইলে বুঝা যাবো যে কত বড় তীর মাইরা দিছে এরা। পুঁটি মাছ ধরছে ভাই, এই যে পুঁটি মাছ ধরছে কয়জন? 1 জন 2 জন 3 জন 4 জন 4 জন মিলে একটা পুঁটি মাছ ধরছে। দেখতে সুন্দর, এটা খাইতে মজা, এটা দেশি অরিজিনাল কালার দেখছেন? কালার দেখছেন? আমগো দেশি মাছের কালার সুন্দর কত। বেশি কোন দেখেন না, ছেড়েন বিসমিল্লাহ পুত করতেছে বিসমিল্লাহ। চারালা আমারে পুঁটি মাছ চারালা আমার এইটা আবার মুত্তাছে বলো। এই মুত্তাছে মাছ না ধরতে পারলে মরা সাপ ধরতে পানি ভিতরে যায় মধ্যে। সাপটা নাকি 3 দিন আগে মারা হইছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এটাকে দাফন দেওয়ার চেষ্টা করতেছি, যদিও প্রচুর গন্ধ, আমি গন্ধ কারণে টিকা যেতেছে না, সামনে টিকতে পারতেছি না। সাপ দেখে আপনি ওয়াও ওয়াও
এই গেঞ্জিটা গন্ধ এই ক্ষমাটা দিই রয়েছে চোখ খোলা সাপটারে মেরা ফেলে নিরীহ নিবিড় ভাই পিঠ পুরো ফ্রেশ হয়ে গেছে থেরাপি দিয়ে দিছে একেবারে